না, লগ ইন করতে পারতেছেন না। এই অবস্থায় তাকে কিভাবে সমাধান দেওয়া হলো সেই বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফোবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটির জন্য আপনাদেরকে পূর্বের 2টি ভিডিও আপনাদের দেখা থাকা জরুরি, যে বিষয়গুলি জানলে আজকে ভিডিওটি শিখতে এবং বুঝতে আরও বেশি সহজ হবে। সেটি হলো ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, নাগরিক কর্নারে অ্যাকাউন্ট খোলার নিয়ম। এই ভিডিওটি দেখে নেবেন। পাশাপাশি জমির খাজনা বিষয়ক পরিপূর্ণ গাইডলাইন একটি ভিডিও দিয়েছি, সেটিও দেখে নেবেন। যার জায়গা তার নামে অ্যাকাউন্ট খুলে কিভাবে জমির খাজনার অনলাইন করবেন, অনুমোদন নেবেন, খাজনা চেক কাটবেন, কী কী বিষয় খেয়াল রাখতে হবে, টোটাল বিষয়ে কিন্তু আমি এই ভিডিওটিতে বলেছি। ওই ভিডিও 2টি দেখা থাকলে এই ভিডিওটি বুঝতে এবং শিখতে আপনাদের অনেক সহজ হবে। আমি মূল পর্বে চলে যাই। যে ব্যক্তির খাজনাটি দিব তার পর্চাটি, তার নামজারিটি আমি স্ক্যান করে নিয়েছি। আরেকটি বিষয় আমাদের চোখে পড়ে যে যাদের এনআইডি কার্ড নেই তারা জমির খাজনা দিতে আসলে, কম্পিউটার দোকানে আসলে তারা বলে দেন যে আপনার এনআইডি কার্ড নেই, আপনার অ্যাকাউন্ট করা যাবে না, আপনি ভূমি অফিসে চলে যান, সেখানে গেলে তারা সরাসরি আপনার খাজনা চেকটি কেটে দিবে। এমনটা না করে তাকে আমরা প্রতিনিধি নিয়োগ করে তার পরিবারের একজন আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে আসলে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট করে সেই ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু তার খাজনার কাজটি আমরা করিয়ে দিতে পারি। সেই কাজটি কীভাবে করব সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি এই পৃষ্ঠাটি স্ক্যান করে নিলাম এবং তাকে বলেছি তার পরিবারের একটি আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে আসতে। যে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে এসেছেন সেই আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমি সর্বপ্রথম কি করলাম, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসে ভূমি উন্নয়ন করে গেলাম। এখানে গিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা পুনরায় লগ ইন করলাম। যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা নেই তারা কি করবেন, ওই যে একটু আগে বলেছি যে আপনি এই ভিডিওটি দেখে নেবেন, নাগরিক কর্নারে অ্যাকাউন্ট খোলার নিয়ম, সেই নিয়মে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে দেখাইলাম না, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। একই বিষয় বারবার দেখানো যায় না, আপনারা পর্ব আকারে ওগুলো একটু দেখে নেবেন। আমি মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম এবং ইংরেজি অক্ষরগুলো দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম। আমি একজন ব্যক্তির অ্যাকাউন্টে লগ ইন করলাম, যে ব্যক্তিকে আমরা প্রতিনিধি হিসাবে নিয়োগ দিব। যার অ্যাকাউন্টে ঢুকেছি তার নাম কিন্তু এখানে যে নামজারি রয়েছে সেই নামটি নেই। কেন নেই? কারণ এই ব্যক্তির তো আইডি কার্ডই নেই, তার নামে তো আমরা অ্যাকাউন্টই খুলতে পারলাম না। এখন করণীয় কি, ভূমি উন্নয়ন কর লিঙ্কে যাব। এরপর বাম পাশে দেখুন প্রতিনিধির পেমেন্ট, প্রতিনিধির পেমেন্টে যাব। এরপর প্রতিনিধির কর্তৃক পেমেন্ট, প্রতিনিধির কর্তৃক পেমেন্ট এখানে সার্চ করব। প্রথমে বিভাগ দিলাম, এরপরে জেলা দিলাম, এরপর থানা দিলাম, এরপর মৌজা দিলাম। মোট কথা ওই জমির তথ্যটি দিবেন। এরপর খতিয়ান নম্বরটি দিব। খতিয়ান নাম্বার দেওয়ার পর হোল্ডিং নম্বর দিব, তার কাছ থেকে হোল্ডিং নাম্বার জেনে নেবেন। তিনি যদি হোল্ডিং নাম্বার না জানেন তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে ওই জায়গাটির আগে কোনো খাজনা দিয়েছে কিনা, সেই খাজনা রসিদের মধ্যে হোল্ডিং নাম্বার দেয়া থাকে। তাও জানা না থাকলে ভূমি অফিসের মাধ্যমে তিনি তার জায়গার হোল্ডিং নাম্বার জেনে নেবেন। উল্লেখ্য যে চলতি বছর যেই নামজারিগুলো আমরা হাতে পাইতেছি, যেগুলোর মধ্যে সালের নাম 25 লেখা থাকে, আমি একটি স্যাম্পল আপনাদেরকে এখনই দেখাই। দেখুন এখানে খতিয়ান নং শুরুতে 25 অক্ষরটি আছে, মানে 25 সাল। এই নামজারিগুলার হোল্ডিং নাম্বার সেম, নামজারি খতিয়ান নম্বর এবং হোল্ডিং নাম্বার এক। যদি পুরানো হয়, পুরাতনগুলাই কিন্তু খতিয়ান নম্বর এবং হোল্ডিং নাম্বার একই হতে পারে, নাও হতে পারে। যেমন দেখুন গ্রাহক কিন্তু এই যে বাম কোনায় লিখে নিয়ে আসছে, ভূমি অফিসে গিয়ে লিখে নিয়ে আসছে যে তার জোত নাম্বার এত, জোত নাম্বার হোল্ডিং নাম্বার একই কথা। অর্থাৎ আপনাকে এখানে সঠিক হোল্ডিং নাম্বারটি দিতে হবে। হইতে পারে খতিয়ান এবং হোল্ডিং একই, নাও হইতে পারে, এক নাও হইতে পারে। যেটি সঠিক ওই হোল্ডিং নম্বরটা এখানে দিবেন। এরপরে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করতে হবে। যদি সব ঠিক থাকে তাহলে অনুসন্ধানে আপনার তথ্য মিলবে। আপনার মৌজার নাম, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার, সর্বশেষ কর কি দিয়েছে সেটিও আসবে এবং সর্বশেষ স্ট্যাটাস সৃজিত রয়েছে। এরপর কী কাজ করতে হবে, পদক্ষেপে গিয়ে যে বিস্তারিত লেখা আছে এখানে ক্লিক করতে হবে। অনেক সময় সার্ভার বিজির কারণে দেরি হতে পারে, আপনারা প্রয়োজনে রিফ্রেশ দিবেন বা একটু অপেক্ষা করবেন। এই পেজে এসে আমরা কি জানতে পারতেছি, তার সর্বশেষ কর পরিশোধের সাল 23-24, বকেয়া বছর 1 বছর, বকেয়ার দাবি 0 টাকা, হাল দাবি 98 টাকা, সর্বমোট দাবি 98 টাকা। এবং মালিকের নাম কি, পিতার নাম কি, মালিকের মোবাইল নাম্বার কি ইত্যাদি। মানে এর আগে তিনি যে খাজনা দিয়েছিলেন হয়তো ভূমি অফিসে গিয়ে বা অন্য কারো মাধ্যমে, মানে কখনোই তিনি কি করছেন যে নিজের নামে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, যেভাবে যখন যেভাবে পারতেছেন তিনি খাজনা দিয়ে যাইতেছেন। এবারও আমরা কি করতেছি, তাকে একজন প্রতিনিধির মাধ্যমে তার খাজনার কাজটি করিয়ে দিতেছি। তাই আমি কি করেছি,
ওই প্রতিনিধির অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং তার নামজারির তথ্যটি অনুসন্ধান করেছি। এরপর এখানে কি করব, অনুরোধ প্রেরণ এই বাটনটিতে ক্লিক করব। অনুরোধ প্রেরণ বাটনে ক্লিক করার পর এখন ডকুমেন্ট সংযুক্তি দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে আমি ওই ডকুমেন্টটি সংযুক্ত করে দেব। অর্থাৎ ডকুমেন্ট বলতে যেই নামজারিটির খাজনা আমরা দিব সেটির সংযুক্ত করে দিয়ে অনুরোধ প্রেরণ বাটনে ক্লিক করলাম। তার অনুরোধটি সংরক্ষণ হয়ে গেল। এখানে দেখুন যে তার একটি অনুরোধ সংরক্ষণ হয়ে গেছে। এখানে যে বিস্তারিত বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটি হলো প্রতিনিধির পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আমরা নিয়ম মাফিক, নিয়ম অনুযায়ী, সরকারি রুলস অনুযায়ী প্রতিনিধির মাধ্যমে যেই খাজনার অনলাইন করা যায়, খাজনা পরিশোধের জন্য চেক পাওয়ার জন্য, খাজনা চেক পাওয়ার জন্য প্রতিনিধির মাধ্যমে পেমেন্টের অনুরোধটি সম্পন্ন করলাম। এখন করণীয় কি? এখন করণীয় হলো আপনার যে নামজারিটি রয়েছে সেটি নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, এসিল্যান্ড অফিসে না, ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, যে বলবেন যে আমি একটি জমির খাজনা দিব, আমি খাজনার অনলাইন করে নিয়ে এসেছি, প্রতিনিধির মাধ্যমে অনলাইন করেছি, আমার আইডি কার্ড নেই তাই আমার নামে অ্যাকাউন্ট করতে পারিনি। তখন তারা অনুমোদন দিয়ে আপনাকে খাজনার চেকটি কেটে দিবেন। আপনার খাজনার চেকটি পেয়ে গেলেন মানে আপনার খাজনাটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া হয়ে গেল। এখানে খেয়াল করুন যে আরেকটি লাইন রয়েছে, মানে এই ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করে আরও একজন ব্যক্তির খাজনা দেওয়া হয়েছে। খাজনার চেকটি আমরা এখানেই দেখতে পাবো। এই দাখিলা বাটনে ক্লিক করি। এরপরে